গ্যাস সংকটের প্রভাব এবার বাঙালির আড্ডাতেও। গ্যাসের আকালে বন্ধ ঐতিহ্যবাহী কফি হাউসের একটি কিচেন। মোগলাই থেকে পকোড়ার মতো খাবার তৈরি বন্ধ করার সিদ্ধান্ত। নোটিশ জারি কফি হাউস কর্তৃপক্ষের। উনুন ও ইন্ডাকশন দিয়ে কাজ চালানোর চেষ্টা। সেই কোথায় পশ্চিম এশিয়া যুদ্ধ আর তার প্রভাব পড়েছে বাঙালির আড্ডায়। আমরা আছি কফি হাউসে, কলকাতার আইকনিক আড্ডার জায়গা। সেই কফি হাউসের যে আড্ডার জায়গা, সেই জায়গাতেও গ্যাসের সংকট এমন জায়গায় পৌঁছেছে যে কফি হাউস কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কফি হাউসের দোতলায়, ঠিক তার পাশেই একটা কিচেন আছে। যে কিচেনটা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, সেই কিচেনটা পুরোপুরি বন্ধ। গ্যাসের আকাল এমন জায়গায় পৌঁছেছে যে কিচেন বন্ধ করে দিতে হয়েছে। নিচের একটা কিচেন, সেই কিচেন থেকে কোনো রকমে কাজ চলছে কফি হাউসে। তার চেয়েও বড় কথা যে গ্যাসের আকাল মেটাতে কোনো রকমে উনুন কিনে এনে রান্না করতে হচ্ছে, এমনকি ইন্ডাকশান কিনে কোনো রকমে রান্না করতে হচ্ছে এখানকার এই কফি হাউসে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কফি হাউসের ভেতরের রান্নাঘরের ছবি, যে রান্নাঘর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে একাধিক মেনু, সেই মেনুতেও বদল এসছে। আমরা যে কফি হাউসে আছি, প্রচুর মানুষ আড্ডা মারছেন, ব্ল্যাক কফি খাচ্ছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে মেনু কার্ড আছে, সেই মেনু কার্ডে একাধিক মেনু এইভাবে বদল করতে হয়েছে। আজ থেকে আমরা আইটেম বন্ধ করে দিয়েছি, 4-5 আইটেম বন্ধ করেছি। যেরকম মোগলাই পরাঠা বন্ধ করেছি, বেক ফিশ, চিকেন আফগানি, তারপরে অনিয়ন পকোড়া বন্ধ করেছি। তারপরে গ্যাসের যে সমস্যা শেষ হয়ে যাওয়ার পর তারা আমরা চালু করে দেবো। আর কালকে আমরা গ্যাসের জন্য আমরা চুলো কিনতে গিয়েছিলাম মার্কেটে, চুলোটা পাওয়া গেল না। একটা চুলো পাওয়া গেলে আমরা নিয়ে আসলাম। আর ইন্ডাকশান আমাদের 2-3টা ইন্ডাকশান নিয়ে আমরা ইউজ করছি, কেন গরম জলের জন্যে, ব্ল্যাক কফি ইনফেকশন আমরা ইন্ডাকশানে নিয়ে ইউজ। শিয়ালদা স্টেশনের ছবিটা আপনারা দেখলেন, আর এবার দেখে নেব হাওড়ার ছবিটা। হাওড়া স্টেশনেও প্রচুর মানুষের ভিড়। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে যোগ দিতে হাজার হাজার মানুষ এখানে এসে পৌঁছেছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, হাওড়া স্টেশনের ছবি। দেখো, হাওড়া স্টেশন চত্বরে যে ছবিটা ধরা পড়ছে এই মুহূর্তে, খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা তারা আসছেন এবং এখানে প্রাতরাশ সেরে কিন্তু এখান থেকেই মূলত তারা এগিয়ে যাবেন ব্রিগেডের দিকে। অর্থাৎ আজকে যে যুগপথ কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে প্রশাসনিক এবং তারপরে রাজনৈতিক সভা করবেন, রাজনৈতিক মঞ্চ থেকে নির্বাচনের প্রাক্কালে ঠিক কী বার্তা দেন তিনি, কি প্রতিশ্রুতি রাখেন পশ্চিমবঙ্গবাসীর সামনে, সেই বিষয়টাই কিন্তু এখন প্রত্যেকের মনে একটা কৌতূহলের সঞ্চার ঘটিয়েছে। এবং এখানে যারা রয়েছেন কর্মী সমর্থকেরা, তাদের জন্য যে আয়োজন, সকালবেলায় প্রাতরাশের জন্য ভাত এবং তার সঙ্গে রকমারি সবজি দিয়ে ডাল, অর্থাৎ নিরামিষেই কাজ সেরেছে বিজেপি প্রধান বিরোধী দল। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো, তারা বললেন তাদের প্রত্যেকটি কর্মসূচিতেই মূলত নিরামিষ রান্নাই হয়। তুমি জানো যে বিজেপির অন্দরে এবং বাইরে রাজনৈতিক মহলে এই নিরামিষ আমিষ নিয়ে বিশাল বিতর্ক রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে যে রকমারি সবজি সমেত যে ডাল, সেই ডাল সাধারণ মানুষ, অর্থাৎ যারা এখানকার কর্মী সমর্থকেরা, তাদের জন্য করা হয়েছে এবং সেই ডাল ভাত খেয়েই কিন্তু এখান থেকে রওনা দিচ্ছেন বিজেপির যারা কর্মী সমর্থক। সকালবেলা থেকেই কিন্তু এখানে ভিড় রয়েছে। বাঁকুড়া, আলিপুরদুয়ার, পুরুলিয়া, বিভিন্ন জায়গার থেকে যে কর্মী সমর্থকরা এসেছেন তারা রয়েছেন। কোথা থেকে এসেছেন দাদা? কোচবিহার থেকে। এই যে আজকে কোচবিহারবাসীর জন্য উন্নয়ন এবং হচ্ছে পরিবর্তন দরকার। বর্তমান যে ভবিষ্যতের পরিস্থিতি খুব খারাপ, সেখানে পরিবর্তন চাইছি। আর চাকরি আশা অবশ্যই করবো, কেন করবো না? পুরো ইয়ং সমাজ এখন চাকরির জন্য ভাতা দিয়ে চলবে না। এই যুব সমাজে ভাতা দিয়ে শুধু চলবে না। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই একে একে মিছিলগুলো রওনা হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। ঐশী, ধন্যবাদ। আর এবার আপনাদের দেখাবো মূল যে মঞ্চ, সেই মঞ্চের যে সজ্জা। ব্রিগেডের প্রধানমন্ত্রীর মঞ্চে এবার দক্ষিণেশ্বর মন্দিরের ছোঁয়া। 80 ফুট চওড়া মূল মঞ্চ, যেখানে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি থাকছে। দক্ষিণেশ্বর মন্দিরের পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে। দার্জিলিংয়ের চা বাগান থেকে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ছবি জায়গা পেয়েছে এই মঞ্চে। সভার আগে মঞ্চ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।